নমস্কার বন্ধুরা, আমি দেবপ্রসাদ গাইন চলে এলাম প্রত্যেক দিনের মতো সিএএ নিয়ে কিছু আলোচনা করার জন্য। অনেক বন্ধুরাই আপনারা ফোন করছেন যে এখন ভোটের কার্যক্রম চলছে, এমতো অবস্থায় সিএএতে আবেদন করা যাবে কি না। আমি আপনাদেরকে বলবো, ভোটের মতো হচ্ছে, ভোটের সঙ্গে সিএএর সঙ্গে কোনো সম্পর্ক নেই। সিএএর অ্যাপ্লিকেশান একদিনের জন্যেও বন্ধ নেই। তাই আমি বলবো, অবশ্যই আপনারা সিএএতে আবেদন করবেন। প্রত্যেক দিনই করা যাচ্ছে। যে সমস্ত বন্ধুরা আমার সাথে কথা বলে সিএএতে আবেদন করতে চান, তারা অবশ্যই আমাকে ফোন করবেন। আমার ফোন নাম্বার 9804682324। অনেকেই বলছেন প্রচুর লোকে আবেদন করছে, কিন্তু সে সমস্ত লোকগুলোর ডিএলসি থেকে ফেরত আসতে হচ্ছে কেন? আমি তাদের কাছে হাত জোড় করে একটি অনুরোধ করব, আপনারা অন্তত একটি দিন ডিএলসিতে আসবেন। যে সমস্ত মানুষগুলো হেয়ারিং সেন্টার থেকে ফিরে যাচ্ছে, তাদের অবস্থাগুলো কি আপনারা একটু দেখবেন। কারণ যারা অ্যাপ্লিকেশান করে দিচ্ছে, তারা প্রায় 90% মানুষ ভুলভাল করে অ্যাপ্লিকেশান করে দিচ্ছে, যে কারণে হেয়ারিং সেন্টার থেকে আমাদের এই উদ্বস্ত মানুষগুলোকে ফিরে চলে যেতে হচ্ছে। এখন অনেকেই বলছেন হেয়ারিংয়ের পরে আর কি কি ধাপ থাকে, হেয়ারিং হয়ে গেলেই তো হয়ে গেল। আমি বলবো, দেখুন, হেয়ারিং হয়ে গেলে হয়ে গেল নয়। হেয়ারিং হয়ে যাওয়ার পর আইবি থাকে। আইবি একটি রিপোর্ট করে, তারপর সেন্সর বোর্ডে যায়। যাওয়ার পরে সেখানে যদি আপনার কাগজপত্র আবারও সেখানে কিন্তু যাচাই বাছাই হয়। সেই যাচাই বাছাইতেও যদি আপনার কোনো ভুল ধরা পড়ে, তাহলেও কিন্তু আপনার সার্টিফিকেট না হওয়ার সম্ভাবনাও থাকে। যে কারণে আপনারা যারা সিএতে আবেদন করবেন, 100তে 100% নির্ভুলভাবে আবেদন করবেন। আর যারা করিয়ে দিচ্ছেন, তাদের কাছে হাত জোড় করে অনুরোধ, আপনারা জানেন না, বোঝেন না এমন মানুষ আপনি কিন্তু কাউকে আবেদন করাবেন না। অনুরোধ, তার কারণ এই মানুষগুলো অনেক কষ্ট করে, অনেক সমস্যার মধ্য দিয়ে এরা কিন্তু সিএতে আবেদন করে। যেহেতু এখন মানুষ একটু ভয়ে ভীতির ভিতর থাকে, আমি বুঝি এই বাংলাদেশি হয়ে গেলাম, আমি কোর্টে বলছি আমি বাংলাদেশি, এরকম একটা প্যারা থাকে। যাই হোক, আমি বলবো, যারা অ্যাপ্লিকেশন করে দিচ্ছেন আর যারা করছেন, দুজনই সতর্ক থাকবেন। আর বিশেষ করে যারা কারো কাছে অ্যাপ্লিকেশন করতে যাচ্ছেন, আপনারা দেখবেন এই ব্যক্তি হাতে কতগুলো সার্টিফিকেট তৈরি হয়েছে। যদি দেখবেন যে না, ইনি তেমনভাবে কাউকে উল্লেখযোগ্যভাবে সার্টিফিকেট এনে দিতে পারেনি, আপনারা তার কাছে যাবেন না। কারণ তার অল্প বিদ্যা, আপনারা জানেন অল্প বিদ্যা ভয়ঙ্করী। যাই হোক, আমি আপনাদের বলবো যে আপনারা বাংলাদেশের ডকুমেন্টসটা অন্তত যখন আনবেন, বাংলাদেশ থেকে ক্লিয়ার স্পষ্ট ডকুমেন্টস ছবি তুলে আনার চেষ্টা করবেন। ওটাতে সবথেকে বেশি গণ্ডগোল করছে। এবং আপনারা যে সমস্ত মন্দির থেকে ধর্মীয় সার্টিফিকেট আনবেন, সেগুলো দেখবেন যে সেখানে সিগনেচারগুলো হাতে লেখা কিনা। এটাতেও আপনাদের কিন্তু সমস্যা হচ্ছে। যাই হোক, দেখুন, ভিডিও বড় করছি না, অতি সংক্ষেপেই করছি। আপনারাও বুঝতে পারছেন ভোটের কাজে আমরাও ব্যস্ত আছি। তার ভিতর দিয়ে সিএ 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 এটা আমি প্রত্যেক দিন বলি, কারণ ভিডিওটা যাতে আপনাদের চোখের সামনে পড়ে। টপিক নতুন যখন হবে বলবো নতুন আপডেট, কিন্তু আপডেট একই, নতুন কিছু নয়। আপনার সিএ করতে গেলে কী কী লাগবে,
সিএএ করতে গেলে আপনি 2014 সালের 31শে ডিসেম্বরের ভিতরে এসেছেন, তেমন যে কোনো একটি প্রমাণপত্র, আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড, ব্যাংকের বই, জমির দলিল ইত্যাদি ইত্যাদি। আর কি লাগে? ভারতবর্ষের যে কোনো একটি মন্দির থেকে ধর্মীয় সার্টিফিকেট। আর কি লাগে? আর লাগে 3টে কোর্ট নটারি। আর আপনার যদি নামের বানান ভুল থাকে, আপনার মিডিল নেমে যদি সমস্যা থাকে, আপনার টাইটেল যদি গরমিল থাকে, বা আপনার ডেট অফ বার্থ যদি ভুলভাল থাকে, বা আপনার বাংলাদেশের সার্টিফিকেটে একরকম নাম, এখানে আরেক রকম নাম, এরকম যদি থাকে, তাহলে আপনারা একটি ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট দিয়ে কোর্ট নটারি করে নেবেন। আর বাংলাদেশ থেকে হয় আপনার, তা নাহলে আপনার মা বা আপনার বাবা বা আপনার ঠাকুরদাদা বা আপনার পরদাদার, তাদের জন্ম প্রমাণপত্র, তা না হলে তাদের ব্যাংকের বই বা তাদের স্কুল সার্টিফিকেট বা তাদের জমির দলিল, জমির পর্চা ইত্যাদি ইত্যাদি, এ সমস্ত ডকুমেন্টসগুলো হলে আপনারা কিন্তু সিএএতে আবেদন করতে পারবেন। আপনারা যারা এখনও ভাবছেন করব কি করব না, আপনারা এই চিন্তা মাথার থেকে দূর করুন। দেখুন, এখন যে সমস্ত মানুষগুলো আপনারা ভোট দিতে পারবেন না, তাদের যন্ত্রণাটা আমি বুঝতে পারছি, কিন্তু এই যন্ত্রণা উপশম হওয়ার জন্যে ভারতবর্ষের সরকার আপনাদের কিন্তু 3 বছর আগেই কিন্তু এই সিএ অ্যাক্ট পাশ করে সারা দেশে লাগু করেছিল। আপনারা কিছু রাজনৈতিক অপগণ্ড মূর্খের কথা শুনে বা অতি বিশ্বাস করে, অতি উৎসাহিত হয়ে সিএতে আবেদন করেননি। তারা যে ভুল করেছেন, সেই ভুলের মাসুল আজকে দিতে হচ্ছে আপনাদের বা আপনার পরিবারদের। ভোট দিতে পারছেন না। অনেকে বলছেন আমার বাড়ির 5খানা ভোট 3খানা উঠে গেছে, এই দুটো আমরা সিএতে আবেদন করব, আর 3টে করা লাগবে না। এত মাতব্বর বা পণ্ডিতগিরি আপনাদের করতে হবে না। আগে ওই 3টের করবেন যাদের নাম উঠে গেছে। তার কারণ এরপর এনপিআর চালু হবে, এনআরসি চালু হবে। এই ভোটার তালিকায় নাম আছে মানে আপনি কিন্তু কোনো প্রকারে নাগরিক নন। ভারতবর্ষের সুপ্রিম কোর্ট বলে দিয়েছে, আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, ব্যাংকের বই, জমির দলিল, আপনার চাকরি বাকরি কোনোটাই কিন্তু আপনার নাগরিকত্বের প্রমাণ বহন করে না। তাই আপনি যদি উদ্বাস্তু হয়ে থাকেন, বাংলাদেশ থেকে অবশ্যই এসে থাকেন, বা আপনি পাকিস্তান থেকে এসেছেন, আফগানিস্তান থেকে এসেছেন, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, শিখ, জৈন, ফার্সি, শিখ, এই 6 সম্প্রদায়ের মানুষ হলে আপনারা অবশ্যই সিএএতে আবেদন করবেন। এটাই আমার আপনাদের কাছে অনুরোধ। যাই হোক বন্ধুরা, আমি আর এই ভিডিও টেনে বড় করব না। আপনারা যারা শহর, বন্দর, গ্রামগঞ্জে আমার এই বক্তব্য প্রত্যেক দিন শোনেন, আপনাদের বলবো আপনারা অবশ্যই অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে দেশ ও দেশের বাইরের লোককে দেখার সুযোগ করে দেবেন। আমার বক্তব্য হচ্ছে, আপনারা এই ভারতবর্ষে যে কোনো রাজ্যে, যে কোনো জেলাতে আপনারা থাকবেন, আপনারা আমাকে ফোন করবেন, আমি আপনাদের সিএএতে আবেদন করে দেব এখানে বসে। এই কথা আমি আপনাদের দিলাম। আমার ফোন নাম্বার 9804682324। তো সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো, এই কামনায় সবাইকে আমি নমস্কার জানিয়ে আমার বক্তব্য আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই।